ভোটার লিস্ট নিয়ে ভোটার কার্ড নিয়ে একটা সমস্যা হলো। আমি অনেকবার ধরে চেষ্টা করেছি আমার নামটা, আমি যেখানে থাকি 20 বছর ধরে সেখানে যাতে আমি ভোট দিতে পারি। আমার এখানকার লোকাল যারা ছেলেরা তারা এই 2009-10 যখন থেকে তৃণমূলের দৌরাত্ম্য শুরু হয়েছিল, তখনই আমার নামটা হঠাৎ একদিন দেখলাম যে কেটে গেছে। এবং আমার নামটা আমি আমার বাড়ির বাসস্থানের কাছে আনবার বহুবার চেষ্টা করেছি, পারিনি। কি হয় এটা তো জানা ছিল, মানে আমি তৃণমূল ভক্ত নই, আমি তৃণমূলে লোকজনের সঙ্গে সঙ্গে ঘুরছি না, আমাকে দেখা যাচ্ছে না ওই ভিড়ের মধ্যে। ফলে এটা বোঝা গেছিলো যে আমি তৃণমূল মতাদর্শে নই। ফলে আমার সাথে এটা করা হয়েছে, যে কোনো সাধারণ মানুষের সঙ্গে এরমভাবেই করা হয়েছে পশ্চিমবঙ্গে। অনেক মানুষের ভুক্তভোগী, আমি একা নই। আমি আমার কথাটা জানতে পারা গেল, কারণ আমাকে মানুষ চেনে, তাই আমার কথা জানতে পারা গেল। এবার যখন ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াবার কথা উঠলো, তখন এটা দলের ঠিক কোনো ভুল নয়, কারণ ওরা সবাই আমাকে জেনেইছেন যে আমি এখানে 20 বছর ধরে আছি, একই পাড়ায় আছি। ভোটার কার্ড আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে, সবাই আমরা সেটা জানি। এই কলকাতা কর্পোরেশনের আন্ডারে আমার ভোটার কার্ডটা থাকতে হবে, তা না হলে আমি ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াতে পারবো না, সেটা আমি জানতাম না। ফলে যদি কোনো টেকনিক্যাল অসুবিধা হয়ে থাকে সেটা আমার কারণে হয়েছে। তবে আমার মনে হয় একটা ওয়ার্ড তো আমার দায়িত্ব ছিল না। একটা ওয়ার্ডের দায়িত্ব কেন, মানে আমি তো সমস্ত ওয়ার্ডের পেছনে থাকবো। 96-এ আমি ক্যান্ডিডেট হিসেবে নাই দাঁড়াতে পারি, তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি ক্যান্ডিডেটের পাশে থাকবো। 96 ওয়ার্ডটা আমার জন্য একটা যুদ্ধ, ওই যুদ্ধটা আমি লড়বো।